বাঙালি দুর্গাপুজো নিয়ে মাতামাতি করবে এটা স্বাভাবিক, কিন্তু বিদেশিরাও যখন সেই দুর্গাপুজোর আলপনা থেকে সমস্ত কিছুতে এসে সামিল হয়, সে জিনিস বড়ই দেখতে সুন্দর লাগে। বাঙালি হিসেবে ভালো তো লাগে বটেই। আমাদের রিহার্সাল চলছে, এটা আমাদের বেঙ্গলি সংস্কৃতি ক্লাব, যেটা আমাদের পিটারবরোতে রয়েছে। ওরা অনেক বড় করে উদ্যোগ নিয়েছে, এই যে সব আলপনা আঁকার জন্য ওয়ার্কশপ হচ্ছে, গান শেখাচ্ছেন কলকাতা থেকে অনলাইনে একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী, তার সঙ্গেও রয়েছে নাচের প্রোগ্রাম, সেগুলোরও রিহার্সাল চলছে। তবে এই আলপনাগুলো শুধু যে বাঙালিরাই দিচ্ছে বা ইন্ডিয়ানরাই দিচ্ছে এমনটা কিন্তু নয়। ইংল্যান্ডের বুকে বসে বিদেশিরাও কিন্তু এই আলপনা আঁকায় দারুণ উৎসাহের সঙ্গে রোজ দিন এসে সামিল হচ্ছেন, এবং ওনারা বেশ আনন্দের সঙ্গেই, দেখতেই পাচ্ছ তোমরা, যে আলপনাও আঁকছেন। এবং প্রত্যেকটা আমাদের যে অনুষ্ঠানগুলো প্রত্যেক উইকেন্ডে এখন হচ্ছে, নেক্সট উইকেন্ডেও এরকম আলপনা আঁকার একটা ওয়ার্কশপ হবে। আর নাচের রিহার্সাল তো চলছেই, তার সঙ্গে এখন সব নাচের রিহার্সাল চলছে। সবাই মানে পুজোর সময়টা এলে যে যতই ব্যস্ত থাকুক না কেন, নিজেদের সময় বের করে এই যে দেখো, এই যে কিচেনে যারা থাকে, মানে যারা একদম আনন্দ সহকারে কিচেনের দায়িত্বটা নিজেদের কাঁধে তুলে নিয়েছে, এতগুলো মানুষ প্রত্যেক সপ্তাহে আসছে এই ওয়ার্কশপগুলোতে। ওরা কিন্তু সব রকম, দেখো, সিঙ্গাড়া রয়েছে, চা রয়েছে, লুচি, একদম পেছনে থেকে এতটা জিনিসগুলোকে সাকসেসফুল করে, তাদের ভিডিওটা ভাবাই যায় না কতটা মানুষ আমি তোমাদের কথা বলছি, তোমরা জড়িয়েছে। তবেই আমরা গিয়ে কিন্তু তার ফলটা ভোগ করছি। ওরা একদম কতটা পরিশ্রম করে। হ্যাঁ, আবার একজন তো সুজিও বানিয়ে এনেছে, মানে এত কিছু খাবার দাবার, তার সঙ্গে যেরকম রং, তুলি, পেন্সিল। হ্যাঁ, একদম ঠিক আছে। নমস্কার, আমার নাম অনামিকা ঘোষ। I am one of the founders of the Bengali Sanskriti Club, Peterborough. আমরা লাস্ট 3 বছর ধরে এখানে দুর্গাপুজো শুরু করেছি আমাদের বেঙ্গলি কমিউনিটিকে নিয়ে। এবছর আমাদের পুজো হচ্ছে নিউ থিয়েটার বয়েজট লাউঞ্জে 11 তারিখ থেকে 13 তারিখ অক্টোবর। এভরিবডি ইজ ইনভাইটেড, ইটস ওপেন ফর এভরিবডি টু অ্যাটেন্ড। প্লিজ আপনারা আসুন, আমাদের পুজো দেখুন, সেলিব্রেট করুন। এবার আমরা কলকাতা থেকে একটা মিউজিক্যাল গ্রুপও আনছি, একটা অর্কেস্ট্রা আনছি, যারা প্রত্যেক দিন পারফর্ম করবে। তাছাড়া আমরা প্রি পুজো কয়েকটা অ্যাক্টিভিটিস রেখেছি, জাস্ট টু বিল্ড আপ দ্য ফেস্টিভ মুড উইদিন দ্য কমিউনিটি। তার মধ্যে অলরেডি আজকে আমাদের একটা চলছে। ইয়েস, তার মধ্যে হচ্ছে আমাদের এই আলপনা প্রজেক্ট, যেটা ভীষণ হিট হয়েছে। আমরা অনেকগুলো কমিউনিটি সেন্টারে ঘুরে ঘুরে করাচ্ছি, আর সব জায়গা থেকে খুব ভালো রেসপন্স পেয়েছি। এই সব আলপনাগুলো 13 তারিখ অক্টোবরে ফেরি মেডোজে ডিসপ্লে করা হবে। এক সেকেন্ড। তো এই প্রি পুজোর আলপনা আমাদের একটা প্রজেক্ট। আরেকটা প্রজেক্ট হচ্ছে টেগোর ডান্স, যেটা আমাদের কমিউনিটির মহিলারা সবাই রিহার্সাল করছে আমার পেছনে। তাছাড়া আমরা রবীন্দ্রসঙ্গীতও, আমাদের একজন আছে কলকাতা থেকে, শেখাচ্ছেন অনলাইন। তো পুরো গ্রুপ পারফরমেন্স করা হবে দুটো গানের। 13 তারিখ অক্টোবর প্লিজ আমাদের দুপুর 3টে থেকে আমাদের গ্র্যান্ড প্রসেশন হবে ফেরি মেডোজে, যেখানে আমরা ভাসানের, গান, নাচ, সিঁদুর খেলা সব হবে। এছাড়া আমাদের ওখানে স্টেজ দিয়ে পুরো বাঙালিদের সমস্ত কালচারাল পারফরমেন্স হবে, স্ন্যাক্স সার্ভ হবে। প্লিজ সবাই আসবেন। আরেকটা সারপ্রাইজ হচ্ছে, এই পুজোতে আমরা অর্গানাইজ করেছি বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল। দেখাও লুচিগুলো। কিরকম করে? হ্যাঁ, বানাবো বানাবো। তো আমাদের এই পুজোর যারা উদ্যোক্তা রয়েছেন, যারা রীতিমতো পুজোটার পেছনে অনেক অনেক পরিশ্রম দেন,
তাদের মুখেই তোমরা শুনলে যে কিভাবে কি কি অনুষ্ঠান রয়েছে। আমাদের মহালয়া টেলিকাস্ট হচ্ছে এবারে পিটারবরোতে। মহালয়া টেলিকাস্ট হবে ভোরবেলায়, একদম মহালয়ার টাইম অনুযায়ী। সেটারও ডিটেলস আমি ভিডিওতে দিয়েছি। তা বাদে সবাই যারা ধরো ইংল্যান্ডে থাকো, দুর্গা পুজো কোথায় হয় সেগুলো ডিটেলস চাইছো, তারা কিন্তু আমার এই ভিডিওটা শেয়ার করতে পারো, যাতে আরও তোমাদের বন্ধুবান্ধব জানতে পারে যে এখানে এত বড় করে একটা পুজো হয়। এবং পুরো পুজোর যে কর্মসূচি সেটা যদি কেউ চাও কমেন্টস করো, আমি কিন্তু ওখানে তোমাদেরকে সমস্ত ডিটেলস দিয়ে দেবো। আর আলপনাগুলোও দেখো বাচ্চারা থেকে শুরু করে সবাই এত উৎসাহ নিয়ে এসে সবাই মিলে করছে, জিনিসগুলো দেখতেও এত ভালো লাগছে। তো এই যে একটা এত বড় অনুষ্ঠানের পেছনে এত আগে থেকে এই ওয়ার্কশপটা বেশ কিছুদিন ধরেই চলছে, আর আলপনাগুলোও কত সুন্দর সুন্দর সবাই দিয়েছে দেখো। এই যে আলপনার ওয়ার্কশপগুলো, তার সঙ্গে সমস্ত কিছু ডিটেলস, মানে কোথায় উদ্বোধন হচ্ছে, কোথায় বিসর্জনী হচ্ছে, সমস্ত কিছুই কিন্তু রয়েছে। কোথায় পারফরমেন্সগুলো হবে তার ডিটেলসও রয়েছে। তো তোমরা এই ভিডিওটা শেয়ার করে দিও যাতে আরও অনেকের কাছে পৌঁছে যায়। এখানে দিওয়ালি বা অন্যান্য পুজোগুলোর নাম অনেকেই জানলেও নবরাত্রি, কিন্তু দুর্গা পুজোর নামটা সেরকমভাবে যে একটা খুব বড় করে হাইলাইটেড হয় সেরকম কিন্তু নয়। মোটামুটি আমি অনেকের সাথেই কথা বলে দেখেছি, দুর্গা পুজো নিয়েও অনেকে ইন্টারেস্টেড। তো ছড়িয়ে দাও যাতে আরও সবাই জানতে পারে।